আত্বা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ, যে ওই ব্যক্তি প্রকৃত পক্ষে অক্ষম ব্যক্তি, অপদার্থ ব্যক্তি, আমরা বাংলায় বলি অপদার্থ। আল্লাহর নবী বলেছেন প্রকৃত অপদার্থ কে? প্রকৃত অপদার্থ হলো ওই ব্যক্তি যে নিজের জীবনকে নিজের প্রবৃত্তির ইচ্ছা পূরণের পিছনে লাগায় দিছে। প্রবৃত্তি যা চায় তাই করে, খাহেসাত যা চায় তাই করে, ওয়া তামান্না আলাল্লাহ, আর সে অনেক বড় আশা রাখে যে আল্লাহ বড় মেহেরবান, আল্লাহ আমাকে মাফ করে দিবেন। তো যে ব্যক্তি সম্পূর্ণরূপে প্রবৃত্তির দাসত্ব করে, প্রবৃত্তির গোলামি করে, খাহেসাতের গোলামি করে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর শুধু আশা রাখে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ব্যক্তির চেয়ে বড় অপদার্থ আর দুনিয়াতে কেউ নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, এটা একটা জরুরি কথা আমাদের জীবনের জন্য যে আমাকে আশাবাদীও থাকতে হবে, আবার আমাকে ভীত সন্ত্রস্ত থাকতে হবে। বড় বড় সাহাবীদের, বড় বড় সাহাবায়ে কেরাম, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিনিন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বড় বড় সাহাবী যাদের ব্যাপারে নানাভাবে আল্লাহ নবীর পক্ষ থেকে এরকম সুসংবাদ আছে যে তারা জান্নাতি হবে, ওই সকল সাহাবায়ে কেরামের জীবনের অন্তিম সময়ের যে ঘটনা হাদিসের পাতায় বর্ণিত হয় যে তারা ভীত সন্ত্রস্ত থাকতেন, কান্নাকাটি করতে থাকতেন, মৃত্যুর সময় তারা কাঁদতেছেন, মৃত্যু যন্ত্রণায় না, মৃত্যুর কষ্টে না। তাদেরকে যখন তাদের লোকেরা জিজ্ঞাসা করছে আপনি কাঁদতেছেন কেন, তিনি বলেন কাঁদতেছি এই জন্য যে জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ব্যাপারে কি ফয়সালা করবেন। তারা সান্ত্বনা দিয়েছেন যে আরে আপনি আল্লাহর নবীর এত ঘনিষ্ঠ ছিলেন, নবীজি আপনাকে এত বেশি ভালোবাসতেন। হাদিসের মধ্যে, বুখারীর হাদিসের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা আছে যে উনি যখন একেবারে শেষ অন্তিম মুহূর্তে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন। ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহর নবীর চাচাতো ভাই। সাহাবীদের মধ্যে আল্লাহর কোরআনের ইলম 4 খলিফার পরে সবচেয়ে বেশি যার কাছে ছিল তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন। পর্দার এপার থেকে উনি ওনাকে সান্ত্বনা দিচ্ছেন যে আপনি চিন্তা করতেছেন কেন, আপনি আতঙ্কগ্রস্ত কেন, আপনি, আমরা সবাই জানি যে আল্লাহর নবী আপনাকে কত বেশি ভালোবাসতেন। কাজে আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন, ওই পারে গেলেই নবীজির সাথে আপনার সাক্ষাৎ হবে, জান্নাতে চলে যাবেন, কত উঁচু মর্যাদায় থাকবেন, আপনার তো ভয় কিসের? আল্লাহু আকবার। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবনে আব্বাসের সম্মানে ওনার মুখের উপর কিছু বললেন না। উনি যখন চলে গেলেন তখন তিনি সাথীদেরকে বললেন যে ইবনে আব্বাস তো অনেক কথা বলে গেলেন, কিন্তু আমি তো জানি এই কথা যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে তো 2 ভাগে ভাগ করবেন, এক ভাগকে আল্লাহ পাক জান্নাতে দিবেন, আর এক ভাগকে জাহান্নামে দিবেন। আমি যে কোন ভাগে পড়ে যাব সেই বিষয়ে তো আমার কাছে কোনো কনফার্মেশন নাই। কাজে আমি এই অবস্থায় কান্নাকাটি করা ছাড়া আমার আর কি উপায় আছে? এই ছিল বড় বড় সাহাবীদের। ওই সাহাবী আয়েশা রাদিয়াল্লাহু আনহা যার কোলে মাথা রেখে আল্লাহর নবী অন্তিম নিঃশ্বাস ত্যাগ করেছেন। নবীজি জীবনে আর কাউকে এত ঘনিষ্ঠ ভাবে এত আদর করেছেন, এত ভালোবেসেছেন, এত মহব্বত দিয়েছেন, এত প্রেম দিয়েছেন, দ্বিতীয় কোন ব্যক্তি সম্পর্কে পাওয়া যায় না। যিনি হাউজে কাউসারের মালিক, যিনি জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত জান্নাতে এন্ট্রি নিষিদ্ধ থাকবে, সেই নবীজির সাথে যার এত ঘনিষ্ঠতা, এত প্রেম, এত ভালোবাসা, এত দিনের দাম্পত্য সম্পর্ক, মহব্বতের সম্পর্ক, সেই আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনিও মৃত্যুর সময় পর্যন্ত এতটা ভীত সন্ত্রস্ত। এটা হলো ঈমান। তো এই জন্য বলতেছি আমি
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হজে এনেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ব্যাপারে আশাবাদী হওয়ার একটা কারণ আমাদের। আমরা আশাবাদী হব। আশাবাদী হওয়া এক জিনিস, নিশ্চিন্ত হয়ে যাওয়া আরেক জিনিস। আশাবাদী হতে উৎসাহিত করা হয়েছে, নিশ্চিন্ত হতে নিষেধ করা হয়েছে। আমরা এটা জানি যে এই যে আমরা আমাদের 10 তারিখের গুরুত্বপূর্ণ একটা আমল, 10 তারিখের সূর্যোদয়ের পরে সর্বপ্রথম আমল কি? কঙ্কর নিক্ষেপ করা, তাই না? সূর্যোদয়ের আগে হলো মুজদালিফায় ওকুফ করা, সূর্যোদয়ের পরে হলো মিনায় এসে জামরায়ে আকাবা সে বড় শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা। এখানে তো কঙ্কর নিক্ষেপ করা হয়। এখন তো আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুর ব্যবস্থা সহজ করে দিয়েছেন। আমরা মানুষ হয়ে গেছি এখন আরাম প্রিয়। হজে আসার আগেই খবর নেই যে হোটেল কত স্টারের, স্টার 5 না 3, এই হলো আমাদের হজ। তারপরে আগে তো আজ থেকে 15-20 বছর আগে প্রতি বছর মিনায় দুর্ঘটনা ঘটত। অন্য কোথাও কিন্তু দুর্ঘটনা ঘটে না হজে। হজের ইতিহাসে যত বড় বড় দুর্ঘটনা সব কোথায়? মিনায়। কেন ঘটত মিনায়? কারণ মিনায় যেখানে কঙ্কর নিক্ষেপ করা হয়, সেই কঙ্কর নিক্ষেপের জায়গাটা ছিল খুব সংকীর্ণ জায়গা। একটা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি একটা পিলার, 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি একটা পিলার ছিল। এই পিলারটার উপরে গিয়ে কঙ্কর লাগাইতে হবে। 15 লক্ষ 20 লক্ষ মানুষ একসাথে ওই পিলারে গিয়ে কঙ্কর নিক্ষেপ করত। এরপরে সেই মানুষগুলো যারা কঙ্কর নিক্ষেপ করেছে তারা ফিরতি সময়ে এই যে গ্রুপকে গ্রুপ দেখছেন না তওয়াফের সময়, এই যে ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান, ইজিপশিয়ান, তুর্কি, তারপরে তো আছে আফ্রিকান, 100, 200, 500 মানুষের এক একটা গ্রুপ আসে। দুনিয়া ওট পালট হয়ে যাক, এরা এই গ্রুপের ভিতরে কাউকে ঢুকতেও দিবে না, আর এদের গ্রুপের সামনে যা পড়বে সব তছনছ করে নিয়ে চলে যায় এরা। এইভাবে এই মিনায় তখন কঙ্কর মারত। এই 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি পিলারে কঙ্কর মেরে এই গ্রুপ ছুটছে, আরেক গ্রুপ আসতেছে। আর এই 2 গ্রুপ যখন মুখোমুখি হয়ে যেত, কোন গ্রুপ তো নিজের গ্রুপ থেকে বিচ্ছিন্ন হবে না। এই তখনই দুর্ঘটনা ঘটত এবং প্রতি বছর মিনায় মানুষ শাহাদাত বরণ করতেন হাজী সাহেবানরা। এরপরে এখন যে ব্যবস্থা করেছে, এটা গত এই 30 বছরও হয় নাই এই ব্যবস্থাপনার। এখন সেই 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি পিলারকে 100 ফিট লম্বা পিলার করে দিছে। 100 ফিট লম্বা, 6 তলা বানাইছে। 1 তলা ছিল, এটাকে 6 তলা করছে। রাস্তা বানাইছে, এক এক তলা ঢুকার রাস্তা হলো 4টা করে রাস্তা, 424টা রাস্তা দিয়ে 100 ফিট পিলারে সবাই এখন কঙ্কর নিক্ষেপ করে। যার কারণে এখন আর মিনায় চাইলেও কেউ ধাক্কাধাক্কি করার সুযোগ নাই, কারণ এক একজন এক এক দিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে যায়। তো যাই হোক, কথা হলো মিনায় তখন মাসআলা হলো যে কঙ্কর যে হাজিরা নিক্ষেপ করবে, এই কঙ্করটা মিনার আশপাশ থেকে নেওয়া নিষেধ। কঙ্কর নিতে হয় মুজদালিফার মাঠ থেকে। কেন? মিনা এত বড় মাঠ, এখান থেকে কঙ্কর নেওয়া নিষেধ কেন? বিশেষ করে যেখানে কঙ্কর মারা হয় তার আশপাশ থেকে কঙ্কর নেওয়া নিষেধ। কঙ্কর নিতে হয় অনেক দূর থেকে। কেন? কাছে কঙ্কর থাকতে দূর থেকে কঙ্কর আনতে হয় কেন? সুন্নত হলো দূর থেকে কঙ্কর আনা, কাছে থেকে কঙ্কর নেওয়া এটা সুন্নতের খেলাফ, নিষেধ। কারণ কি? কারণ হলো যারা কঙ্কর নিক্ষেপ করে, যারা কঙ্কর নিক্ষেপ করত, সেই কঙ্কর নিক্ষেপকারীদের মধ্যে 2 রকম কঙ্কর হয়। একরকম হলো যাদের হজ আল্লাহ পাক কবুল করেন, তাদের কঙ্কর গুলো মারার সাথে সাথে ফেরেশতারা এখান থেকে কঙ্কর উঠায় নিয়ে যায়। আরেক হলো যাদের হজ কবুল হয় না, তারা কঙ্কর মারে, কঙ্কর জমিনের মধ্যে পড়ে থাকে।
আশেপাশে যত কঙ্কর থাকে এগুলো সব হলো প্রত্যাখ্যাত কঙ্কর, যে কঙ্কর আল্লাহ কবুল করেন নাই, অভিশপ্ত কঙ্কর। এই জন্য এই কঙ্কর নিয়ে আবার দ্বিতীয়বার মারা নিষেধ। তো এটা তো সেই অনেক আগে থেকে, 1000 বছর আগে থেকে চলতেছে যে কঙ্কর দুই প্রকার। এক হলো কবুল হওয়া কঙ্কর, আর এক হলো আল্লাহর পক্ষ থেকে ফেরত দেওয়া কঙ্কর। তার মানে হাজি দুই প্রকার। হাজি কয় প্রকার? আমরা তো বাস হজ করে গিয়ে আলহাজ লাগাই দিলাম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তো হাজি দুই প্রকার। এক প্রকার হলো যাদের হজের কঙ্কর আল্লাহ কবুল করেছেন তারা হলো আল্লাহর নিকট হাজি, আর যাদের কঙ্কর আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে প্রত্যাখ্যান করে দিয়েছেন, রিজেক্ট করে দিয়েছেন, ও তো আল হাজ না, রিজেক্ট হাজি, বাতিল হাজি। লক্ষ টাকা খরচ করছে, কোটি টাকা খরচ করতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে কবুল হওয়া তো ভিন্ন জিনিস। এই জন্য তো সেই যুগ থেকেই তো এই কঙ্কর দুই প্রকার। আর এখন কঙ্কর, এখন ট্রাক ভর্তি ভর্তি ক্রেন দিয়ে কঙ্কর সরাইতে হয়। বুঝলেন না এই কথা? এখন যে কঙ্কর যে আমরা মারি, কঙ্কর তো নিচে গিয়ে জমা হয়, এখান থেকে খুব অল্প কঙ্করই কবুল হয়, অধিকাংশ কঙ্কর পড়ে থাকে। এরপর এগুলোকে এখান থেকে ক্রেন দিয়ে সরায় সৌদি গভর্নমেন্ট। তার মানে হলো যে হজ আসলে হজ কবুল হয় না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের এই দুইটা জিনিসের মাঝামাঝি থাকতে হবে। একটা হলো আল্লাহ তুমি আমাকে আনছো, তোমার এই ঘরে, তোমার এই শহরে আসার কোন যোগ্যতা তো আমার ছিল না। এই হাজিদের কাফেলায় তুমি আমাকে শরীক করেছো, এই কাফেলায় শরীক হওয়ার যোগ্য আমি না। তুমি করছো, যে কোনো ভাবেই হোক তুমি করছো, হাজিদের কাফেলায় তুমি আমাকে শামিল করেছো, তুমি আমাকে ভালোবাসো বলেই করছো, আমার প্রতি তোমার বিশেষ দৃষ্টি আছে বলেই আল্লাহ তুমি আমাকে আনছো, তুমি আমাকে বিশেষ মহব্বত করো বলেই তুমি আমাকে এখানে আনছো। তুমি যদি আমাকে বিশেষ ভালো মহব্বত না করতা, ভালো না বাসতা, তাহলে কোনোভাবেই আমি এখানে আসার সুযোগ পেতাম না। আল্লাহ যেহেতু মহব্বত করেছেন, তার কিছু আলামত প্রকাশ পেয়েছে, কিছু নিদর্শন যেহেতু আছে যে আমি আল্লাহর কাছে প্রিয়, তো সেইটা নিয়ে আশাবাদী হইতে হবে। আবার ভয়ে থাকতে হবে যে কয়জন মানুষের হজ কবুল হইতেছে, আমার হজটা কি কবুল হবে? আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত রোনা জারি করে করে, কান্নাকাটি করে করে আল্লাহর কাছ থেকে হজটাকে মঞ্জুর করাইতে হবে। দেখেন, হজ এটা ইসলামের সর্বোচ্চ পর্যায়ের ইবাদত, ইসলামের সর্বোচ্চ পর্যায়ের ইবাদত। নামাজ, রোজা, যাকাত এবং হজ, এটা তো আমরা জানি যে পিলার্স অফ ইসলাম। ইসলামের যে 5টা খুঁটি, তার মধ্যে 1 নম্বর হলো ঈমান। ঈমানের পরে 4টা ইবাদত। এই 5টা আমল হলো বুনিয়াল ইসলাম আলা 5 শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। এই 5টা মিলাই হলো ইসলামের খুঁটি ও ইসলামের বুনিয়াদ। এই 5 বুনিয়াদের মধ্যে হজটা হলো সর্বোচ্চ পর্যায়ের বুনিয়াদ। হজটা কিভাবে সর্বোচ্চ পর্যায়ের বুনিয়াদ, তার লম্বা এই হাদিসের দার্শনিক ব্যাখ্যা আছে। এই হাদিসটা একটা অনেক বড় দার্শনিক ব্যাখ্যার হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে ইসলামের যে ফিলোসফি, ইসলামের যে দর্শন, তার সারাংশ বর্ণনা করেছেন। কেন ইসলামের মধ্যে এই 5টি ইবাদত, কেন ইসলামের খুঁটি হলো, ইসলামের পিলার 5টা কেন, 4টা না কেন, 6টা না কেন, আরো তো ইবাদত আছে, সেগুলো কেন ইসলামের খুঁটি না, এই 5টা কেন খুঁটি?
এটার জন্য ইসলামের যারা ব্যাখ্যাকারগণ, হাদিসের বিশ্লেষকগণ, তারা অনেক বড় বড় দার্শনিক বিশ্লেষণ এখানে করেছেন। সেই বিশ্লেষণের আলোকে আমরা বলতে পারি যে ইসলামের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের ইবাদত হলো হজের ইবাদত। হজের ইবাদতটা কেন সর্বোচ্চ পর্যায়ের ইবাদত? দেখেন, ইবাদতের অর্থ কি? ইবাদতের মূল অর্থই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বান্দার সম্পর্ক। আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে বান্দার সম্পর্ক, এটাই হলো মূলত ইবাদতের সার কথা। এই সম্পর্কটাকে ধীরে ধীরে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ইবাদতগুলো দিয়েছেন। সেই সূত্রে মুমিন বান্দার মানুষের সৃষ্টির উদ্দেশ্যই হলো ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ নিজেই বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, বিশেষ করে মানুষ এবং জিন, এই দুই জাতিকে সৃষ্টির মূল উদ্দেশ্যই হলো যে তারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহর সঙ্গে মহব্বতের সম্পর্ক করবে। দার্শনিক কবি আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহির একটা কবিতা আছে। তিনি সেই কবিতায় বলেছেন, দর্দ দিল কে ওয়াসিতে পয়দা কিয়া ইনসান কো। তিনি না, এটা অন্য আরেকজনের এক দার্শনিক কবির উর্দু কবিতা। দর্দ দিল কে ওয়াসিতে পয়দা কিয়া ইনসান কো, वरना ताअत के लिए कुछ कम न थे कर लो बयान। শুধু ইবাদত করা, শুধুমাত্র নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল পাঠ করা, এটাই মানুষের যথেষ্ট না। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু কিছু ইবাদত করা হবে এটার জন্যই মানুষকে সৃষ্টি করেন নাই। কারণ মানুষের চেয়ে ইবাদত অনেক বেশি করে ফেরেশতা। আমরা জানি যে ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবেই সৃষ্টি করেছেন যে ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত ছাড়া এক মুহূর্ত তাদের কাটে না। তাদের কোনো খাওয়া নাই, পড়া নাই, ঘুম নাই। তারা প্রতি মুহূর্তে 24 ঘন্টায় ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে মশগুল থাকে। সেই ফেরেশতারা থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করলেন কেন? মানুষকে সৃষ্টি করার বড় কারণ হলো, দার্শনিক ব্যাখ্যা হলো যে মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনকে মহব্বত করবে, ভালোবাসবে। ফেরেশতারা শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানে, কিন্তু মানুষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা বৈশিষ্ট্য দিলেন যে বৈশিষ্ট্যের মাধ্যমে মানুষ আল্লাহকে মহব্বত করে, মানুষ আল্লাহকে ভালোবাসে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভালোবাসাটা আল্লাহর কাছে অনেক দামি। দেখুন, ভালোবাসা অনেক দামি হয়। থাকে, অনেকেই থাকে আনুগত্য করে, চাকরি করে। একটা বাসায় মনে করেন অনেক ধরনের মানুষ আছে। একজন বাসার মালিকের কাছে, বাসায় অনেক বড় সুন্দর আলিশান তার বাড়ি, বিশাল বাড়ি, সেই বাড়িতে বাগান আছে, সেই বাড়িতে অনেক বড় ঘর আছে, অনেক কিছু আছে। এই বাড়ি ঠিক রাখার জন্য 2 জন মালির প্রয়োজন হয়, 3 জন দারোয়ানের প্রয়োজন হয়, 2 জন ড্রাইভারের প্রয়োজন হয়, 3 জন ঘরের রান্নাবাড়ি করার জন্য বাবুর্চির দরকার হয়, 4 জন ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। দেখা যায় সুন্দর একটা বাড়ি মেনটেন করার জন্য 20-25 জন একটা স্টাফ লাগে। এই বাড়িতে 25 জন স্টাফও আছে। আবার এই বাড়িতে এই মালিকের তার পরিবারের লোকও আছে, তার পরিবার আছে, তার স্ত্রী আছে, তার সন্তান আছে। তো বলেন তো, এই 25 জন স্টাফ তারা তাদের মালিকের কথা যেরকম শুনে, কোন বাড়িওয়ালা এরকম আছে বুকে হাত দিয়ে বলতে পারবে যে তার স্ত্রী ওরকম কথা শুনে?
হ্যাঁ, বাড়ির কাজের লোক যেভাবে বাড়িওয়ালার কথা শুনে, বাড়ির স্ত্রী স্বামীর কথা ওইভাবে শুনে, আপনি তিনটা কথা বলবেন, যেটা পছন্দ হবে এটা পুরোপুরি শুনবে, যেটা পছন্দ হলো না ওটা তো বলবে যে এটা পারুন না, আরেকটা অর্ধেক পছন্দ হয়েছে ঠিক আছে এইভাবে বলুন না, এইভাবে করে দিই তোমার কামটা। হয় কিনা এরকম? স্বামী স্ত্রীর সম্পর্কটা তো এরকমই, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর সম্পর্ক। তুমি বাড়িতে 25 জন কামলা আছে, কামলাদেরকে আপনি বললেন একটা কথা, কোন কামলা মালিকের উপরে কথা বলবে যে আমি পারবো না? তো যেভাবে বলবেন সেইভাবেই করবে, ওর পছন্দ হইলেও করবে, পছন্দ না হইলেও করবে, ওর বুঝে আসলেও করবে, ওর বুঝে না আসলেও করবে। মালিক বলছে, মালিকের অর্ডার। কিন্তু পরিবারের লোকজন কিন্তু এইভাবে তার অর্ডারটা ফলো করে না। আচ্ছা বলেন তো, এই যে 25টা কামলা মিলে বাড়ির মালিকের যেরকম আনুগত্য করে, যেরকম কথা শুনে, আর বাড়িওয়ালার স্ত্রী ওয়াইফ তার যেরকম কথা শুনে, কিন্তু মালিকের মহব্বত এবং ভালোবাসা তার পরিবারের প্রতি, তার স্ত্রীর প্রতি যেই পরিমাণ, এই 25টা কামলা কর্মচারীর প্রতি সেই পরিমাণ। এই 25টা হইয়া এটাকে 25 গুণ করলেও তো তার পরিবারের মহব্বতের সমান মহব্বত তার হবে না। কারণটা কি? পার্থক্যটা কোথায়? পার্থক্যটা ভাই এলো, কামলা কর্মচারীরা তো তারা চাকরি করে, আর তার ওয়াইফ তো তাকে চাকরি করে না, তার সাথে মহব্বত করে। মহব্বত আর ভালোবাসার সাথে চাকরির সাথে এই ডিফারেন্স, পার্থক্য। ফেরেশতাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্পর্কটা হলো চাকরির মতো, আর মানুষের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্পর্ক হলো প্রেম, মহব্বত আর ভালোবাসার মতো। সুবহানাল্লাহ। এই জায়গায় ফেরেশতাদেরকে মানুষ অনেক অতিক্রম করে বহু ঊর্ধ্বে উঠে গেছে মানুষ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সব ফেরেশতাকে বলছেন আদমকে সিজদা করো, কারণ তোমরা আমার অর্ডার ফলো করো, খালি শুধুমাত্র চাকরি করো, আর আদম আমার সাথে মহব্বত করে। মহব্বত আর ভালোবাসার দাম অন্যরকম, ভালোবাসার মূল্য অনেক অন্যরকম। সারা দুনিয়া ভরা চাকরিজীবী দিয়ে একজন মহব্বতওয়ালা মানুষের সমান পাল্লা হতে পারে না। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মানুষের সম্পর্কটাই হলো মহব্বত এবং ভালোবাসার সম্পর্ক। আর সেই মহব্বত এবং ভালোবাসার মধ্যে আনুগত্য আছে। মহব্বত আর ভালোবাসার মধ্যে আনুগত্য লাগে, আনুগত্য ছাড়া মহব্বত হয় না। তো মানুষের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা দুই একটা জিহাদি, অর্থাৎ দুই কুল রক্ষাকারী একটা সম্পর্ক মানুষের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের। একটা হলো মানুষ আল্লাহর আনুগত্য করবে, আবার মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মহব্বত আর ভালোবাসা করবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের মধ্যে যে বিধানগুলো দিয়েছেন, সেই বিধানগুলো এমন ভাবে দিয়েছেন যে কিছু বিধানের মাধ্যমে মানুষের শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য প্রকাশ পায়, আর কিছু বিধান দিয়েছেন যে বিধানের মাধ্যমে আল্লাহর প্রতি বান্দার মহব্বত আর ভালোবাসা প্রকাশ পায়। এটা বড় তাৎপর্যময় জিনিস। কিছু বিধান এমন ইসলামের যেটার দ্বারা শুধুমাত্র কি প্রকাশ পায়? আনুগত্যই প্রকাশ পায়। আর কিছু বিধান আছে যেটার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বান্দার মহব্বত আর ভালোবাসার প্রকাশ পায়। তো যেটার দ্বারা মহব্বত আর ভালোবাসা প্রকাশ পায়, তাই সেটা ছোট হলে ওটার দাম অনেক বেশি। আর যেটার দ্বারা শুধুমাত্র আনুগত্য প্রকাশ পায়, সেটারও দাম আছে, সেটারও কদর আছে, মূল্য আছে, তবে সেটা অবশ্যই ওটার মতো না যেটার দ্বারা মহব্বত এবং ভালোবাসা প্রকাশ পায়। মহব্বত এবং ভালোবাসার দাম অনেক বেশি। এই জন্য উলামায়ে কেরাম ইসলামের যে পঞ্চ স্তম্ভ, গুরুত্বপূর্ণ 5টা বিধান, এই 5 বিধানের যে দার্শনিক ব্যাখ্যা দিয়েছেন সেটা হলো এরকম যে ঈমানটা হলো বান্দার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্পর্কের সূচনা, পরিচয়। ঈমান মানে কি?
ঈমান মানে হলো আমি আল্লাহকে চিনলাম, আল্লাহকে জানলাম এবং বিশ্বাস করলাম, এর নামই তো ঈমান। ঈমানের মাধ্যমে মুমিনের সাথে, বান্দার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্পর্কের সূচনা। যার ঈমান নাই সে তো নিজের পক্ষ দিয়ে আল্লাহর সঙ্গে কোনো সম্পর্কই রাখে না, সে তো কাট অফ করে রাখছে। যে ঈমান আনলো, ঈমানের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক সূচনা হলো। তো সম্পর্ক যখন সূচনা হয় তো মহব্বত হয়। আপনি ভালো কাউকে, সুন্দর কাউকে, হ্যাঁ উত্তম কাউকে যখন আপনি চিনলেন, জানলেন, তখন তার সাথে অবশ্যই আপনার একটা মহব্বত হবে, ভালোবাসা হবে। তো যে সকল বান্দার আল্লাহর উপরে ঈমান আনলো, আল্লাহকে চিনলো, জানলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর কত করুণা, কত ইহসান, কত দয়া করতেছেন, এই সব জানার পরে আল্লাহর কোন বান্দা আল্লাহকে মহব্বত না করে পারবে? সে অবশ্যই আল্লাহকে মহব্বত করবে, আল্লাহকে ভালোবাসবে। যে আমার মালিক এত দয়ালু, আমার মালিক এত মেহেরবান, আমার মালিক আমাকে এত মহব্বত করে, এত ভালোবাসে। এটা জানার পর বান্দার দিলের মধ্যে আল্লাহর প্রতি মহব্বত আর ভালোবাসা জন্ম নেয়। মহব্বত আর ভালোবাসা যখন কারো প্রতি জন্ম নেয়, তখন সর্বপ্রথম তার ভালোবাসা এবং মহব্বতের যে প্রকাশ ঘটে সেটা হলো মাঝে মাঝে ভালোবাসার পাত্রকে দেখতে মনে চায়। এটা স্বাভাবিক কথা। তো আমরা ঈমান আনার পরে আমরা আল্লাহকে ভালোবাসা শুরু করলাম, মহব্বত করা শুরু করলাম। শুরু করার পরেই আমাদের মাঝে মাঝে আল্লাহর সাথে আমরা দেখা করতে যাই। দৈনিক 5 ওয়াক্ত নামাজ হলো মূলত আল্লাহর সঙ্গে দেখা করার নামান্তর। আল্লাহকে দেখতে যাই, আল্লাহর সঙ্গে দেখা করতে যাই। আল মাসাজিদু বুয়ুতুল্লাহ, মসজিদগুলো হলো আল্লাহর ঘর। আর এই আল্লাহর ঘরের মধ্যে বান্দা যখন নামাজ পড়ে তখন সে খুব কাছে যায় আল্লাহর, খুব কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সে দেখতে পায়, আল্লাহর সঙ্গে তার দেখা হয়। বিভিন্ন হাদিসের দ্বারা সেটা সত্যায়ন ঘটে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন্নী ওয়া হুয়া সাজিদুন ফিস সালাত। বান্দা যখন সিজদায় থাকে, বান্দা যখন সিজদা দেয়, আল্লাহর কুদরতি কদমে যখন সে তার মাথা এবং কপাল ঠুকায় দেয়, আল্লাহ বলেন, আল্লাহ নিজে বলেন যে বান্দা তখন আমার সবচেয়ে নিকটতম হয়ে যায়। দাঁড়ানো অবস্থা আমার এত নিকট হয় না, রুকুতে অবস্থা বান্দা আমার এত নিকটবর্তী হয় না। কিন্তু যখনই বান্দা একেবারে সিজদায় লুটায় পড়ে, আল্লাহ বলেন যে তখন বান্দা একদম আমার ঘনিষ্ঠ হয়ে যায়। অন্য হাদিসের মধ্যে আসছে যে বান্দা আল্লাহর এরকম ইবাদত করতে করতে এমন একটা অবস্থা হয়ে যায় যে বান্দা চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে নামাজের মাধ্যমে দেখতেও পারে। তো নামাজটা হলো মূলত আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মহব্বত এবং ভালোবাসার প্রাথমিক স্তর। বারবার দেখা হয়, বারবার দেখা হয়, বারবার দেখা হতে হতে মহব্বত এবং ভালোবাসা বাড়ে না কমে? বাড়তে থাকে, বাড়তে থাকে। বাড়তে থাকলে তখন দ্বিতীয় পর্যায়ে যেটা হয় সেটাও মহব্বত এবং ভালোবাসার দাবি হলো যে এখন যাকে তুমি ভালোবাসতেছো তার জন্য পকেট থেকে কিছু পয়সা খরচ করো, কিছু গিফট করো, কিছু হাদিয়া দাও, কিছু উপঢৌকন দাও, কিছু বিভিন্ন অকেশনে, ঈদের সময় কিছু উপহার দাও, কিছু উপঢৌকন দাও। তখন আল্লাহর জন্য বান্দা যাকাত দেয়। যাকাতটা বান্দার পক্ষ থেকে আল্লাহর জন্য হাদিয়া হিসাবে। কোরবানি দেয়, এটা আল্লাহর জন্য বান্দার পক্ষ থেকে এটা উপঢৌকন। বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাদিয়া পেশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা গ্রহণ করেন। গ্রহণ করে আল্লাহ বলে দেন যে আমি তো নিলাম, আমি তো কোনো কিছু খাই না, পড়ি না, তো এটা আমার গরিব বান্দাদের মধ্যে তোমরা বিলায় দাও। তো যাকাতের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার মহব্বত আরেক ধাপ উন্নীত হয়। তো যখন আপনি আল্লাহকে গিফট করলেন, আল্লাহ গিফট গ্রহণ করলেন, কবুল করলেন, এবার মহব্বত আর একটু বাড়বে না কমবে? আরেকটু বাড়বে। এবার তৃতীয় স্তরে এসে ভালোবাসার যে সিমটম প্রকাশ পায় সেটা হলো এই যে তখন মানুষের মধ্যে এক ধরনের আসক্তি সৃষ্টি হয়, একটা আসক্তি চলে আসে।
কোন জিনিসের প্রতি, কোন ব্যক্তির প্রতি যখন মানুষ আসক্ত হয়ে পড়ে, তখন মানুষ নিজের ব্যাপারে কেয়ারলেস হয়ে যায়, নিজের খেয়াল থাকে না। তখন যে যাকে মহব্বত করে, যার প্রতি আসক্ত হয়, তার স্মরণ, তার জন্যই তার পরিপূর্ণ একরকম দিওয়ানেগি তার মধ্যে শুরু হয়। একরকম তার মধ্যে কিছুটা অস্বাভাবিকতা আচরণ শুরু হয়। এটা যারা বোঝার তারা বুঝতে পারে যে অবশ্যই সে কারো প্রতি আসক্ত হয়ে পড়েছে। তখন তৃতীয় প্রকাশটা পায় কি, তখন নিজের প্রতি মানুষ কেয়ারলেস হয়ে যায়, খায় না, দেয় না ঠিক মতো, সকালে নাস্তা করে না, দুপুরে খানা খায় না, বিকালেও নাস্তা করে না। তারে খাওয়ার কথা বললে বলে যে না, যতক্ষণ পর্যন্ত সন্ধ্যাবেলায় আমি যার প্রতি আসক্ত হয়েছি তিনি যতক্ষণ পর্যন্ত আমাকে ডেকে খাইতে না বলবেন ততক্ষণ পর্যন্ত আমি খাবো না। সন্ধ্যাবেলায় যখন তিনি বলেন যে হ্যাঁ সূর্য অস্তমিত হয়েছে এবার তুমি খাও, তখনই তার বান্দা তার আসক্ত হয়েছে যে প্রতি, তার প্রেমাসক্ত সে যার যে মাবুদের প্রতি, তার নির্দেশ আসলে তখন সে রোজা ভাঙ্গে। তো এই রোজাটা হচ্ছে আল্লাহর প্রতি বান্দার মহব্বত এবং ভালোবাসার থার্ড স্টেজ। তৃতীয় স্তরের আমল হলো রোজা। এরপরে যেটা হয়, এরপরে তার প্রতি, যার প্রতি বান্দা আসক্ত হলো, যে রবের প্রতি বান্দার মহব্বত এবং ভালোবাসা বৃদ্ধি পাইল, এটা তখন তার প্রতি আরো বেশি বেড়ে যায়। যে আমি তার জন্য সারাদিন না খেয়ে থাকছি, সন্ধ্যাবেলায় তিনি মহব্বত করে ভালোবেসে ডেকে আমাকে বলছে খা বান্দা খা, তখন তার প্রতি মহব্বত এবং ভালোবাসাটা আরো বাড়ে, আরো কঠিন একটা রূপ ধারণ করে, গভীরতায় চলে যায়। তখন মহব্বত আর ভালোবাসা, তখন মহব্বত আর ভালোবাসা যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় যায়, রমজান মাসের পরেই আসে জিলহজের মাস, হজের মাস। আল হজ্জু আশহুরুম মা'লুমাত, কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হজের জন্য নির্দিষ্ট কয়েকটি মাস আছে। হজের জন্য নির্দিষ্ট কয়েকটি মাস, এটা কোরআনে পাকের সূরাতুল বাকারার আয়াত। আল্লাহ নবী এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন শাওয়ালুন ওয়া যুলকাদাতি ওয়া যুলহিজ্জাহ। হজের যে নির্ধারিত তিনটা মাস, সেই 3 মাসের প্রথম মাস হলো শাওয়াল, দ্বিতীয় মাস হলো জিলকদ, তৃতীয় মাস হলো জিলহজ। অর্থাৎ হজের মাস শুরু হয় শাওয়াল মাস থেকে। শাওয়াল, জিলকদ এবং জিলহজ এই 3 মাসকে আল্লাহর কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক হজের মাস বলে আখ্যায়িত করেছেন। দেখেন, রমজান মাস শেষ হলো, শাওয়ালের চাঁদ উঠলো, রোজার ইবাদত শেষ হতে না হতেই হজের ইবাদতটা শুরু হলো। এর মধ্যে যে দার্শনিক একটা তাৎপর্য, সেই তাৎপর্যটা হলো এই যে বান্দা 1 মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য না খেয়ে থাকতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে প্রতিদিন সন্ধ্যাবেলায় আদর করে, সোহাগ করে, মহব্বত করে বলতেছেন যে ইফতারি কর। বান্দা তার সেই প্রেমাসক্ত মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আকর্ষণে, আল্লাহর মহব্বতে যখন সেই ইফতার করতেছে, আল্লাহ তাকে আদর করতেছেন, সোহাগ করতেছেন, ভালোবাসার বিনিময় দিচ্ছেন। বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতে 1 মাস পর্যন্ত নিজের প্রতি নিজে কেয়ারলেস থেকে আল্লাহর প্রতি সে কেয়ার করতেছে, আল্লাহর নির্দেশের প্রতি সে কেয়ার করতেছে। নিজের শরীরের প্রতি যত্নশীল না হয়ে সে আল্লাহর মহব্বত এবং ভালোবাসার প্রতি যখন যত্নশীল হচ্ছে, 1 মাসের পরে বান্দা এবার আল্লাহর সঙ্গে মহব্বত এবং ভালোবাসার এক অনন্য উচ্চতায় সে উন্নীত হয়। আর অনন্য উচ্চতায় যখন কেউ উন্নীত হয়, তখন তার মধ্যে মহব্বত এবং ভালোবাসার সর্বশেষ স্তরটার বিকাশ ঘটে। আর সর্বশেষ মহব্বত এবং ভালোবাসার বিকাশটাই হলো এই যে সম্পূর্ণরূপে নিজের সব কিছু ভুলে গিয়ে এক ধরনের মজনুন হয়ে, এক ধরনের দিওয়ানা এবং পাগল হয়ে যার ভালোবাসায় আমি লিপ্ত হলাম, সেই ভালোবাসার পাত্রকে অর্জন করার জন্য, তার সান্নিধ্য অর্জন করার জন্য, তাকে আপন করে পাওয়ার জন্য নিজের সব কিছু ছেড়ে দিয়ে যে ভালোবাসার পাত্র, সেই ভালোবাসার পাত্রের জন্য আমি পাগল হয়ে ছুটতে আরম্ভ করলাম তার দিকে। আল্লাহকে পাওয়ার জন্য উন্মাদ এবং বদ্ধ পাগলের মতো ছুটার নামই হলো হজ।
তাই হজটাকে আপনি হৃদয় দিয়ে বুঝতে হবে। হজ শুধুমাত্র কিছু আনুষ্ঠানিক ইবাদতের নাম নয়, বরং হজের মূল তাৎপর্যটা হলো এই জায়গায় যে হজটাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা এবং মহব্বতে একজন মানুষ দিওয়ানা এবং পাগল হওয়ার নাম। আচ্ছা বলেন তো, এই যে কাপড়টা আমরা পরে আছি, এই কাপড় দুনিয়াতে আমরা স্বাভাবিকভাবে কেউ পরি? আমরা কেউ হয়তো যারা হুজুর, আমাদের সেট আপ গেট আপ থাকে অন্যরকম, পাঞ্জাবি পরি, পায়জামা পরি, জুব্বা পরি, জুব্বার উপর আবার কোট পরি, কোটের উপর আবার একটা রুমাল থাকে, আরো কত রকম ঠাটবাট থাকে আমাদের। হুজুরদেরও তো ঠাটবাটের কম নেই, কমতি নাই, ডিজাইনটা ভিন্ন আর কি। আপনারা যারা সাধারণ মানুষ, আপনারা তো আর এইরকম ড্রেসে থাকেন না কেউ।